ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। हरे कृष्ण। আজকের যে বিশেষ তথ্য দিতে এসেছি এটা অতীব গূঢ় তত্ত্ব। এটা ভূত ডামর তন্ত্রের অন্তর্গত, কিন্তু এটা সাত্ত্বিক, অতি গূঢ় তত্ত্ব এবং অতি গোপনীয় জ্ঞান। আমাদের পূর্বতন মুনি ঋষিদের দ্বারা প্রবর্তিত পন্থা আমরা এই কলিযুগের প্রভাবে সেগুলো ভুলতে চলেছি, সেগুলো ভুলে গিয়েছি। খাওয়া ঘুমানোর বাইরে আর কিচ্ছু জানি না। খাওয়া ঘুমানো আর টাকা রোজগার, এর বাইরে আর কিছু ভাবতেই পারি না যে এর বাইরে যে আরো কিছু থাকতে পারে। আমরা ভাবি কর্মই ধর্ম, কর্ম করলেই বিশাল ধর্ম করছি আমরা। কসাইখানায় একটা পশুকে কেটে সংসার চালানোটাও আমরা ধর্ম মনে করি। আর মনে হয় সোর্স অফ ইনকাম ছিল না আপনার। যাই হোক, রিয়েলি আমি বলছি এটা ঠিক নয়, কারণ আমরা এইটুকুই বুঝে গিয়েছি যে এর বাইরে আর কিছু নেই, কিন্তু এর বাইরে আরো কত কিছুই আছে। এটা হচ্ছে সেই তন্ত্রের অতীব গূঢ় তত্ত্ব, অতীব গোপনীয় তত্ত্ব, অতীব লাভদায়ক একটা তত্ত্ব। এই তথ্য মানুষ যদি জেনে যায়, এই বিষয়টা যদি জেনে যায়, অতি সহজেই মানুষ দিব্য শক্তি লাভ করতে পারে। প্রচুর প্রচুর ধ্যান ধারণা যোগাসন করার পরেও যেটা সম্ভব নয়, এটা জেনে যাওয়ার পরে সেটা অতি ইজিলি প্রাপ্ত করতে পারে। কি সেই জ্ঞান? সেই জ্ঞান স্মৃতিশক্তি বৃদ্ধির জ্ঞান। সেই জ্ঞান ত্রিকালদর্শী হওয়ার জ্ঞান। সেই জ্ঞান খেচারত্ব ভূচরত্ব প্রাপ্তির জ্ঞান। এই সাধনা একদিনের। একটা দিব্য মন্ত্র আছে, অতীব প্রাচীনতম মন্ত্র। এই মন্ত্র একটা একই আসনে বসে, এক আসনে বসে যদি কেউ 1000 বার জপ করে নেয়, তাহলে সে স্মৃতিশক্তির শ্রেষ্ঠত্বের স্তরে পৌঁছে যাবে, শ্রেষ্ঠ স্মৃতিধর হয়ে যাবে। আর যদি 10,000 বার জপ করে নেয়, তাহলে কিন্তু ত্রিকালদর্শী হয়ে যাবে। ভূত ভবিষ্যৎ বর্তমান সব দেখতে পাবে, সবার। আর যদি ওটা 1 লক্ষ জপ করে নেয়, তাহলে খেচরত্ব আর ভূচরত্ব প্রাপ্তি হয়। মাটিতেও থেকে মাটিতে পা না দিয়ে হাঁটতে পারবে, আর শূন্যেও ভ্রমণ করতে পারবে। এই সিদ্ধি অতীব প্রাচীনতম সিদ্ধি। ত্রিকালদর্শীর শক্তিটা একদিনে হয়ে যাবে। ভূচরত্ব 1 লক্ষ তো পারবে না একদিনে, কিছু না খেয়ে করতে হবে। খুব বেশি হলে 1 লাইনের একটা মন্ত্র, খুব বেশি হলে 2, 3, 4, 5, 6, 7টা ওয়ার্ড আছে। একটা করে ওয়ার্ডে 3টে 2টো এরকম অক্ষর আছে, আবার কোনোটাতে 1টা অক্ষর আছে। 10টা মনে করুন ওয়ার্ড। তো যেমন আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা 16টা ওয়ার্ড আছে। ওটা অত বড় নয়, ছোট আরো। ওই মন্ত্রটা অতীব প্রাচীন মন্ত্র। গুরু শিষ্য পরম্পরা ধারায় এটা প্রবাহিত হচ্ছে, গুরু শিষ্য পরম্পরা ধারায়। তো এই মন্ত্র আগের দিনের মুনি ঋষিরা তারা এই মন্ত্র জপ করে নিতেন, যার ফলে খেচরত্ব প্রাপ্তি হতো এবং ভূচরত্ব প্রাপ্তি হতো, এবং ওই ভূত ভবিষ্যৎ বর্তমান জ্ঞান, কাল জ্ঞান বলা হয়, কাল জ্ঞান লাভ করতে পারতেন তারা। তো এই কাল জ্ঞান লাভের আরো সিস্টেম আছে। এর সঙ্গে এই ধ্যানের সঙ্গে, এই মন্ত্র জপের সঙ্গে আরেকটা বিশেষ তথ্য, আরেকটা মেডিটেশন যদি অ্যাড করে দেওয়া হয়, তাহলে সোনায় সোহাগা হয়ে যাবে। ওই যে অনুলোম বিলোম আমরা করি, অনুলোম বিলোম আশা করছি সবাই জানেন বর্তমান সমাজে।
অনুলোম বিলোমের সঙ্গে ওই পুরক, কুম্ভক, রেচক। পুরকের সময় একটা একক্ষরী মন্ত্র, কুম্ভকের সময় একক্ষরী মন্ত্র, আর রেচক ছেড়ে দেওয়ার সময় একক্ষরী মন্ত্র। এই কটা মন্ত্র যদি কেউ বলতে থাকে তাহলে কিন্তু ওই মন্ত্র, মানে আমি আগের যে মন্ত্র বললাম 1000 বা 10,000 জপ করা, ওটা ছাড়াও তার ত্রিকালদর্শী জ্ঞান আসবে। এটার ট্রেনিং কিন্তু শুরু করে দেবো আমি। তার কারণ হচ্ছে কোনো মন্ত্র জপ কোনো কিছুর আগে, কোনো সিদ্ধি লাভের আগে আমার নিচের ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে আগের। ওই স্বরজ্ঞান, তারপরে আপনার অঙ্গ প্রায়শ্চিত্ত, সংকল্প, আচমন, দিকবন্ধন, এগুলো সব আগে এই জ্ঞান লাভ করতে হবে, তবে সিদ্ধি হবে। শুধু এই মন্ত্রটা জপ করলে কিচ্ছু হবে না। এর নিয়ম কি? নিয়ম হচ্ছে আপনাকে ওই দিনেই উপবাসই থাকতে হবে। ওই হালকা জল একটু খেতে পারবেন। শ্বেত আসনে আপনাকে উপবেশন করতে হবে, সাদা আসনে। সাদা ধুতি বা মহিলাদের, মায়েদের নতুন কোনো শাড়ি হলেই হবে। আর পুরুষদের জন্য সেলাই করা কিছু পরা যাবে না, কৌপিন ধারণ করতে হবে, ল্যাঙ্গট বলে যেটা, আর তা নাহলে ওই শুধু ধুতি, গায়ে একটা গলবস্ত্র দিয়ে বসতে হবে, উত্তর বা পূর্বমুখী হয়ে বসতে হবে। তারপর আপনাকে চোখ বন্ধ করে, চোখ খোলা যাবে না, চোখ বন্ধ করে 1000 বা 10,000 যে শক্তি লাভ করতে চান মন্ত্রটা জপ করতে হবে। ওখানে ধূপ থাকবে, ঘিয়ের প্রদীপ থাকবে, মাটির প্রদীপ, এবং কিছু পঞ্চমণি মিঠাই, 5 প্রকারের মিষ্টি, একটা রেখা বা কলা পাতাতে এটা সাজাতে হবে, কিছু ফুল, আর গুরুদেবের চিত্র। আপনার যে গুরুদেব আছে, আমাকে গুরু বলবেন না, ছেড়ে দিন, আমি তো সামান্য মানুষ, নিকৃষ্ট স্তরের। আপনার যে গুরুদেব আছেন সেই গুরুদেবের চিত্র অবশ্যই লাগবে। গুরু চরণে পুষ্প প্রদান করা, ইদম সচন্দন পুষ্পম গুরুবে নমঃ বলে গুরুদেবের চরণে ফুল দিলেন। তারপরে আপনার যে ঠাকুর আছে, ইদম সচন্দন পুষ্পম শিবায় নমঃ, মা তারায় নমঃ যে আছে তার চরণে প্রদান করলেন। আর তারপর আপনার উচিত, আপনার যে দেবদেবী থাক না কেন, যেন রাধা কৃষ্ণ থাকে। কারণ রাধা কৃষ্ণ হচ্ছেন 33 কোটি দেবতার অল ইন অল। ভাগবত পুরাণ, ভাগবতে বলছে, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণী ব্যাকুলং লোকং মৃড়য়ন্তি যুগে যুগে। এতে চাংশ কলা পুংস, এসব ভগবান কৃষ্ণের অংশ বিশেষ। ব্রহ্মসংহিতায় ব্রহ্মাজি লিখেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। ঈশ্বর হচ্ছেন শ্রেষ্ঠ, পরম কৃষ্ণ তিনি হচ্ছেন পরমেশ্বর, সে হচ্ছেন ভগবান কৃষ্ণ, যার আন্ডারে দেবদেবীরা থাকেন। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারা জয়ছে নাচায় সে তৈছে করে নৃত্য। ওই জন্য আমার একটা ভিডিও দেখবেন, আগের ভিডিও, যে সর্বসিদ্ধি করতলে তার। দেব দেবী সাধনা ভজনা উপাসনা সিদ্ধ করতে চান, আরে একটা মন্ত্রেই হয়ে যাবে, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যোগদান করুন। এই সিদ্ধিগুলো আপনার হাতের মুঠোয় চলে আসবে। কেউ আবার মূর্খের মতো আবার কমেন্ট করতে থাকবেন, এ বড় সে বড় ও বড়। আরে শাস্ত্র বড়, তোমার মুখের কথাটা শাস্ত্র নয়। শাস্ত্র কি? সাক্ষাৎ ভগবত প্রণীতম, ভাগবত সাক্ষাৎ ভগবত প্রণীতম, ভগবান কৃষ্ণের দ্বারা প্রদত্ত এই জ্ঞান। তো যাই হোক, আপনার ওইখানে রাধা কৃষ্ণের বিগ্রহ, কি বলে, ফটো ল্যামিনেশন একটা অবশ্যই রাখতে হবে, যেখানে ধ্যান করবেন। এগুলো ভোগ নিবেদন করবেন, ভগবানের চরণে সাদা পুষ্প প্রদান করবেন, ইদম সচন্দন পুষ্পম কৃষ্ণায় নমঃ রাধিকায় নমঃ দিয়ে প্রদান করলেন। করে আপনার এই জপটা কিন্তু বেলকাঠের মালায় করতে হবে, প্রাণ প্রতিষ্ঠা মন্ত্রসিদ্ধ মালা হতে হবে। আর জপটা চোখ বন্ধ করে করতে হবে, মানে এক টাইম করলেই যথেষ্ট। 1000 বার জপ করতে হয়তো 1 ঘন্টা লাগবে।
1 ঘন্টা বেশি বললাম, আধ ঘন্টা লাগবে। 10,000 বার জপ করতে ঘন্টা 3 লাগবে, 3 ঘন্টা হলে 10,000 কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, এরকম মন্ত্র আপনারা যদি কেউ এটা সাধনা করতে চান, একদিনেই প্রাপ্তি, একদিনেই ত্রিকালদর্শী হওয়া, নিজেই হয়ে যাবে। যদি কেউ করতে চান, এটা ট্রেনিং শুরু হয়ে যাবে। কেউ সাধনা করতে চাইলে আমাকে লিখুন গ্রুপে যে গুরুদেব কত দক্ষিণা লাগবে, প্রভু কত দক্ষিণা লাগবে, কি আমি একদিনের কাল জ্ঞান সাধনা করতে চাই। আমি সব ডিটেলস, ন্যূনতম সামান্য কিছু নেওয়া হবে, ন্যূনতম নিয়ে শেখানো, টেনশনের কিছু নেই। আমি চাচ্ছি একটা মুনি ঋষিদের মধ্যে একটা সমাজ তৈরি করতে, যেন এর কোনো তান্ত্রিক আর ওই জ্যোতিষদের পিছনে এদের ঘুরতে না হয়, নিজেরাই যেন এরকমই শক্তি লাভ করতে থাকে পারে। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। এই শীতে সবাই সাবধানে থাকবেন। অন্যান্য দিকে অনেক প্রচুর ঠান্ডা পড়েছে শুনলাম, আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা বন্ধন করে দেওয়া আছে 3-4 দিনের জন্য। এখানে একটা মেলা হয়, সেই মেলাতে প্রচুর ক্ষতি হতে পারে, 1 মাসের মেলা, বৃষ্টিটার জন্য বেঁধে দেওয়া হয়েছে। তো বৃষ্টি বন্ধনও মন্ত্র আছে, বৃষ্টি আনয়ন মন্ত্র আছে। বৃষ্টি বন্ধনের মন্ত্র কেউ চাইলে দিয়ে দেবো, কিন্তু সবাইকে দেবো না, এটা মিসইউজ করা যাবে না। যখন তখন বললেন কৌতূহল না, কোনো ক্ষতি হচ্ছে সে সময় প্রয়োগ করা যায়। যাই হোক, আমার ওই ইনার ইঞ্জিনিয়ারিং কোর্স চলছে, কোর্স যেখানে আমাদের সাবকনসিয়াস মাইন্ড পাওয়ার, মিড ব্রেন অ্যাক্টিভেশন, থার্ড আই অ্যাক্টিভেশন, রেকি পাওয়ার, ভার্বিয়াল অ্যান্ড নন ভার্বিয়াল হিপনোসিস, সেলফ অ্যান্ড আদার্স, বড় কোনো রোগ রিলিজ করে দেওয়া, পাস্ট লাইফ রিগ্রেশন, পূর্বজন্মে যাওয়া, তারপর কি বলে রিবার্থ মেডিটেশন, আরো অনেক কিছু, রেকি মাস্টার্স, কুণ্ডলিনী জাগরণ, স্বর্জ্ঞান, বাকসিদ্ধি, এগুলো নিয়ে ক্লাস চলছে। প্রত্যেক শুক্রবার রবিবার রাত 8টা থেকে 10টা ক্লাস হয়। কেউ করতে চাইলে নিচে ডেসক্রিপশনে দেখুন, সব ডিটেলস দেওয়া আছে। কেউ যোগাযোগ করুন, লাইফ চেঞ্জ করে দিন। সব বকবাস লাইফ নিয়ে ঘুরে বেঁচে আছেন, লাইফটা চেঞ্জ করুন। নিজের ভাগ্য নিজেই রচনা করে নিন। আপনার ভবিষ্যতের দুঃখটা আপনি দেখিনি, ওটা ডিলিট করে ফের শরীরে ফিরে আসুন। এরকম আমার ক্লাসে অনেকে আছে যারা আমার মেডিটেশন করার সঙ্গে সঙ্গে আত্মা শরীর থেকে বেরিয়ে গিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, ওর শরীর নিচে পড়ে আছে, দেখতে পাচ্ছে। এগুলো কোনো অলৌকিক আকাশ কুসুম কাহিনী নয়, কি বলে ওই মিথ্যা কোনো কাহিনী নয়, এটা বাস্তব। কেউ আসুন, আমার ক্লাসে আসুন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার লাইফ পরিবর্তন হয়ে যাবে। হরে কৃষ্ণ।